আমি নাটোরের যুবরাজ রামকান্ত মৈত্র কথা দিয়ে যাচ্ছি, আমার রাজ্যাভিষেকের পরে আমি রাজা হয়ে তোমার এই ভবানী রূপকে আমাদের নাটোরের রাজ মন্দিরে প্রতিষ্ঠা করব। রাজ্যাভিষেক হওয়ার পর আমার প্রথম কাজ নাটোরের মন্দিরে মা ভবানীকে প্রতিষ্ঠা করা, যে মূর্তি এখন আমার আর ভবানীর ঘরের ছোট্ট সিংহাসনে প্রতিষ্ঠিত। কারণ একদিন এই আচার্য গুরুই কিন্তু এই তপ্ত কাঞ্চন বন্যা রূপ নাটোরের সিংহাসনে স্থান নিতে পারে না। এমন ঘটনা যদি ঘটে তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে রাজামশাই। এই কাজ সহজ হবে না, কিন্তু আমায় তো এই কাজ করতেই হবে। তখন এই ছাতিনা গ্রামের ব্রাহ্মণ সমাজ আমাদের গ্রহণ করলে, আর আচার্য গুরু তিনিও তো কিছুতেই মানবেন না। অভিষেকের পরেই এক বিরাট ঝড় আসছে, বিরাট। উমা, তাহলে এবার আমি আর শিবানী হাতে হাতে খাবারগুলো নিয়ে আসি। না খাড়া, ভালো কইরা দেখা ক বসা সব আয়োজন ঠিক হয়েছে কিনা। রাজার যোগ্য আয়োজন আমরা করতে পারুম দিদি। ওমা, অমন করে বলছো কেন খুড়িমা? উনি তো রাজা হননি এখনো, আর তাছাড়া যুবরাজ তো আগেও এসেছে। উনি কখনো কোনো ভেদাভেদ করেন না, কখনো করেন না। কখনো করেন না। দেখছো তো খুড়িমা, ভবানীর সামনে প্রতিনিন্দে করো না, এক্ষুনি ফস করে উঠবে। দাঁড়ারে মুখ পুরি। হইল, যে সর্বনাশের ভয় পাইতেছিলাম তাই হইল। না না, কোনো সর্বনাশ হয়নি, আপনারা একদম চিন্তা করবেন না। এরকম নানাবিধ মুখোমুখি পড়ে যাওয়া তো চলতেই থাকে, আর আমার কান্ত দাদা তাতে স্তম্ভিত হয়ে যান আর চোখ সরাতেই পারেন না। দেখুন, আপনারাই দেখুন। সত্য ঠাকুরপো, যুবরাজ কিন্তু এক্ষুনি বকবেন। কেন যেতে যেতে এত বকাঝকা খেতে যাও বলো তো? তার থেকে বরং এসো, খেতে বসো। আজ আমি শুধু পরিবেশন করব। মা আর খুড়িমা মিলে রান্না করেছেন, এই সাদামাটা রান্না, রাজভোগ নয় কিন্তু। দেখো তোমার মুখে আবার হচ্ছে কিনা। শ্বশুর ঠাকুর কোথায়? ডাকো তাকে। ওকে এসব বলে কোনো লাভ নেই ভবানী, ও শুধু শুনবে, শিখবে। যা ডেকে নিয়ে যাচ্ছি। আসো জামাই বাবা। রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।